রাধে রাধে বন্ধুরা। তো আমি আমার কাঁসা পিতলের বাসন যেভাবে পরিষ্কার করি নিত্যদিন সেবায়, যে বাসনগুলো আমি ব্যবহার করি আমার ভগবানকে যেগুলোতে ভোগ দিই, সেই সব বাসনগুলো যেভাবে আমি পরিষ্কার রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ বাসনগুলো রোজ মাজলেও না কেমন একটা হলদেটে দাগ হয়ে যায় কাঁসা পিতলে। তো সেই জন্য পিতল তো দেখো কীরকম কালো কালো হয়ে যায়, রোজ মাজলেও কিন্তু এগুলো এরকম হয়ে যায়। তো সেই জন্য সেটাকে পরিষ্কার করার জন্য দেখো এরকম একটা পিতাম্বারি পাউডার যে কোনো কাঁসা পিতলের দোকানে গেলে না তোমরা পেয়ে যাবে। আর এটা দিয়ে না খুব সহজে পরিষ্কার হয়ে যায়, কোনো রকম বেশি পরিশ্রম লাগে না। আমি তো এটাই ব্যবহার করি, আর আমার যেহেতু সবসময় লাগে তো আমি এনে রেখে দিই। দেখো এনে এরকম একটা ডাব্বার মধ্যে রেখে দিই। তো তোমরাও কিন্তু এনে রেখে দিতে পারো, ভীষণ একটা হেল্পফুল, খুব কাজের একটা প্রোডাক্ট, যে কোনো কাঁসা পিতলের দোকানে তোমরা পেয়ে যাবে। তো দেখো আমি প্রথমে এটাকে না একটা বাটির মধ্যে একটু বার করে নিলাম, কারণ ডাব্বা ধরে নিলে যদি ওর মধ্যে জল পড়ে তাহলে পুরোটাই কিন্তু জল হয়ে যাবে। তো দেখো থালাটাকে একটুখানি ভিজিয়ে নিচ্ছি, থালাতে কোনো যাতে জল না থাকে, শুধু একটু ভিজিয়ে নেবে। নিয়ে এরকম হালকা হাতে একটু হাতে নিয়ে ঘষা দিলেই না দেখো চকচকে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখেই বুঝতে পারছো যে কতটা ডিফারেন্স, কতটা তাড়াতাড়ি, কত ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমি তো এভাবেই পরিষ্কার করি, যত ঘষবে তত দেখবে এটা আরও বেশি চকচক করবে। তো হালকা হাতেই ঘষলে হয়ে যাবে। আর আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, নয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর কালো কালো দেখো একটা কীরকম কষ উঠছে থালা থেকে, দেখতে পাচ্ছ। তো এমনি করে হাত দিয়ে ঘষতে ঘষতে এটা দেখবে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। আর আমি এটার সাথে আর একটা আগের যেটা পরিষ্কার করা হয়নি সেই থালাটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পার্থক্য, তো কত পরিষ্কার হয়ে গেছে। যদিও বা আমার বাসন পরিষ্কারই থাকে, আমি সবসময় এরকমভাবে পরিষ্কার করে থাকি। তো সেই জন্য আমার খুব একটা মানে নোংরা হয় না, দাগ হয় না। আমি সবসময় পরিষ্কার করে এরকম মেজে ঘষে রেখে দিই। তো তোমরাও তোমাদের বাসন কিন্তু এভাবেই পরিষ্কার করে রাখতে পারো। অনেকে আছো না যে যারা চাকরিজীবী, কাজের মাধ্যমে ভাবতে পারো যে হয়ে ওঠে না। তো আমারও এরকম সমস্যা হয়, কারণ আমি তো নিজেও একটা মেকআপ আর্টিস্ট। তো আমার মেকআপের কাজের জন্য আমাকে বেরোতে হয়, প্লাস আমার টেলার পার্লার দুটোই আছে। আমার দোকান সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খুলতে হয়। তো সেই জন্য আমিও সবসময় এরকম পরিষ্কার করতে পারি না, আমারও সময় হয়ে ওঠে না। তো সেই জন্য না আমি অন্যরকম উপায় ব্যবহার করি। যেমন ধরো আমার যে কোনো স্পেশাল অকেশানগুলোতে, পূর্ণিমা হলো বা যে কোনো বিশ্বকর্মা পুজো, লোকনাথ পুজো, যে কোনো পুজো পারপাসে, অকেশান পারপাসে, তো সেই সব দিনে আমি এই বাসনগুলো বার করে ভগবানকে ভোগ নিবেদন করি। আবার কখনো হয় যে বাড়িতে আছি, আজকে সময় আছে, তো সেই হিসাবে আমি কিন্তু এই বাসনগুলো ব্যবহার করি। তা না হলে কিন্তু আমি স্টিলের পাত্রেই ভগবানকে ভোগ নিবেদন করি। সরি। তো দেখো ঘটের মুখটা, যেহেতু আমি লক্ষ্মীর ঘট বসাই এইটাতে, তো সেই জন্য ঘটের মুখটায় না কীরকম একটা জলের কালো দাগ হয়ে গেছে। তো সেটাও আমি পিতাম্বরী দিয়ে হালকা হাতে কিন্তু ঘষা দিলে ওই দাগটাও চলে যাবে। তো তোমরা যদি সব সময় এরকম পরিষ্কার করতে থাকো তো দেখবে তোমাদের কষ্ট কিন্তু কম হবে। তো আমি না বাইরে আমার এই পাখির আওয়াজটা ভীষণ ভালো লাগে, তাই আমি সাউন্ডটা, আমার বড্ড বেশি ঠান্ডা লেগে গেছে তাই গলা খসখস করছে। তো দেখো যথারীতি আমি বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। এটা তামার পাত্র, আচমন পাত্র বলে। তো যেটা কালো হয়ে গেছিলো সেটাও দেখো আমি হালকা হাতেই ঘষা দিচ্ছি, চটজলদি কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমার বড় যে কাঁসা পিতলের বাসনগুলো আছে সেগুলোও কিন্তু আমি এভাবেই পরিষ্কার করে থাকি। আর ছোট বাসনগুলো তো আমি নিত্যদিন এরকম পরিষ্কার করতে থাকি। তো সেই জন্য দেখো কেমন লাগছে তোমাদের ভিডিওটা। যদি একটু অসুবিধা হয় তো ভালো লাগলে তোমরাও কিন্তু পিতম্বারি ব্যবহার করতে পারো, ভীষণ সহজে তোমাদের বাসনও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমার তো খুব হালকা হাতে, কোনো রকম পরিশ্রম হয় না। আর আমি যেহেতু সবসময় বললাম না ব্যবহার করি না, যে কোনো অকেশন পারপাসে ব্যবহার করি। তো এর মধ্যেই গুরু পূর্ণিমা ছিল, তো সেই দিনের এটা বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবার দিনকে আমি এই বাসনগুলোতে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তো সেই জন্য তার আগে আমি একটু পরিষ্কার করে বাসনগুলোকে মেজে নিয়েছিলাম। তো তখন মনে হলো যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, যদি কারোর কোনো রকম হেল্প হয়। তো দেখো বাসনগুলো কত সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে, বিনা পরিশ্রমে। তো আমার তো খুবই পছন্দের। জানি না তোমরা কারা কারা পীতাম্বরী ব্যবহার করো। তো দেখো আমি ভালো করে এগুলো পরিষ্কার করে, আর এই দেখো এই ছোট্ট ঘটিটা, এটা হলো আমার মহাদেবের, যেটা মহাদেবকে আমি স্নান করাই। এরকম ছোট ছোট অনেক ঘটি আছে, জানি না কেন আমার ঘটি ভীষণ ভালো লাগে। আমি না খালি কিনতেই থাকি, আমার তামা পিতল সব রকমেরই ঘটি আছে, আমার ভীষণ ভালো লাগে তাই আমি এগুলো কিনতেই থাকি ঘটিগুলো।
স্টিলের আছে, তামার আছে, পিতলের আছে, ছোট বড় সব রকম সাইজের। তো আমি যখনই মানে দেখি, যেখানেই দেখি না কেন আমার কেনার জন্য মনটা ছটফট করে। তো সেই রকম, আর আমি যেরকম বাসনগুলো কিনি সেরকম কোনো কোনো না কোনো কাজে ব্যবহার করি। আর আমি কোন বাসনটা কোন কাজে ব্যবহার করি সেগুলো আমি তোমাকে ভিডিও শেষে আমি বলে দেব। তোমরা হয়তো ভাবতে পারো এত ছোট ছোট এত বাসন কী কাজে লাগে। তো যাই হোক, এত ছোট ছোট এত বাসন আমার সব কোনো না কোনো কাজে আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই। বড় থালায় যখন যেরকম ভোগ দিই সেরকম সেই হিসাবেই আমি থালা বাসনগুলো ব্যবহার করি। তো সেই জন্য আমার সব বাসনগুলোই লাগে। আর ভিডিওর শেষে আমি কোন বাসনটা কোন কাজে কোন পারপাসে ব্যবহার করছি তোমাদেরকে একটু ছোট্ট মধ্যে দেখিয়ে দেব। তো দেখো গ্লাসের ভেতরের দাগগুলো কত সুন্দর চটজলদি উঠে যাচ্ছে। তারপরে আমার বাসনগুলো পিতাম্বরী দিয়ে পরিষ্কার করার পরে আমি একবার, কেউ ভিম লিকুইড বা ভিম বার যে যেই দিয়ে বাসন মাজে সেটা দিয়ে আরেকবার করে মেজে নেবে। তো দেখো আমি একটুখানি আবার মেজে নিচ্ছি, আমি ভিম লিকুইড দিয়ে একবার আবার বাসনগুলো মেজে নিচ্ছি। এতে করে বাসনের ওই যে আমরা এতক্ষণ পিতাম্বরী ব্যবহার করলাম ওই কষ্টটাও পুরো উঠে যায়, বাসনগুলো আরও ভালো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এই ছিল আমার পরিষ্কার করা বাসন হয়ে গেছে। তো এটাই কিন্তু শেষ না, এবার হলো মেন, যেটা না করলে এই যে জলের দাগগুলো দেখছো সব কিন্তু বাসনে আবার বসে যাবে। তো সেই জন্য আমাদেরকে বাসনগুলো কিন্তু ভালো করে মুছে রাখতে হবে। ভালো করে যদি মুছে না রাখি তাহলে কিন্তু এই জলের দাগগুলো বাসনে পড়ে যাবে, তাহলে সব পরিশ্রমগুলো কিন্তু আবার বেকার হয়ে যাবে। তো সেই জন্য এগুলোকে ভালো করে মুছে শুকিয়ে তারপরে কিন্তু আমাদেরকে রাখতে হবে। তো দেখো আমি একটা একটা করে সব বাসনগুলো মেজে নিলাম। আর এমনি করে কিন্তু আমি আমার বড় বাসনগুলো আমি পরিষ্কার করে মেজে ভালো করে মুছে শুকিয়ে তারপরে রাখি। এতে করে পরের বার যখন আমি আবার পুজো করি যে কোনো অকেশনে, তখন কিন্তু সেই বাসনগুলোকে আমাকে অত পরিশ্রম করে মাজতে হয় না, বা একটুখানি মাজলেই হয়ে যায়। তা না হলে আমি যদি এমনি করে না মেজে রাখি প্রচণ্ড পরিমাণে দাগ হয়ে যাবে। আমার কিন্তু পরের বার যখন পুজোর সময় বাসনগুলো ব্যবহার করব তখন খুব কষ্ট হবে। আর এই গাছা প্রদীপটা আমি কেমন করে পরিষ্কার করলাম সেটার ভিডিওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই ওটা আমি শেয়ার করলাম না, কারণ জানো গাছা প্রদীপের তেলগুলো মানে তেলের জন্য প্রদীপটা বড্ড বেশি চ্যাটচ্যাটে হয়ে যায়। তো সেটা আমি কিভাবে পরিষ্কার করব, এটা কিন্তু ডাইরেক্ট পিতাম্বরী দিয়ে হয় না, আগে একবার ভিম বার দিয়ে মেজে নিতে হয়। তো সেটাই তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর দেখো আমার এই আম পাতাটা আর এই ডাবটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছিলো, আমি তাই কিনেছিলাম। আমি যদিও বা এটা সবসময় পুজোয় ব্যবহার করি না, আমার ভালো লেগেছিলো তাই কিনেছিলাম। আম পাতাটাও খুব সুন্দর, ডাবটাও খুব সুন্দর। আর ঘন্টাও দেখো আমার একটা ছোট একটা বড় দুটো ঘন্টা আছে। আমার কোথাও গিয়ে বড় ঘন্টাটা দিয়ে আমি পুজো করি, কোথাও মনে হয় যে বড় ঘন্টাটার আওয়াজটা এতটাই জোরে, যদি আমি বাজাই সকালবেলা ঘপু সোনাদের ঘুম থেকে তোলার জন্য আমার ঘপু সোনারা চমকে উঠবে, তাই আমি ছোট্ট ঘন্টাটা ব্যবহার করি ওদেরকে ঘুম থেকে তোলার জন্য। আর বড় ঘন্টাটা আমি পুজো পাশে ব্যবহার করি। আর অনেকেই আছো তোমরা হাততালি দিয়ে বা ঝুনঝুনি বাজিয়ে গোপু সোনাদেরকে ঘুম দিয়ে তোলো। তো দেখো এই যে ছোটো ছোটো বললাম না কতগুলো ঘটি আছে, তো এক একটা ঘটি কিন্তু আমি এক একটা কাজ পারপাসে ব্যবহার করি। তো কোনটা কোন কাজে ব্যবহার করি তোমাদেরকে ভিডিও শেষে আমি বলে দেবো। কারণ এই দেখো ছোটো ছোটো অনেক পাত্রই আছে, আমি ছোটো ছোটো বাটিগুলো সব ঠাকুরের জন্য আমি কিনে নিয়ে এসেছি। আমার ভালো লাগে ছোটো ছোটো বাসনগুলো, তাই আমি যেখানেই যা দেখি চট করে কিনে ফেলি। আর এই দেখো এই ছোট্ট গামলাগুলো আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম, আর এই স্টিলের বাটিগুলো আমার সবই মোটামুটি আমার কোনো না কোনো কাজে ব্যবহার করাই হয়। আর এই বাটিগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো, এগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম প্লাস্টিকের। তো অনেকেই বলবে যে প্লাস্টিকের বাটি ব্যবহার করে না, কিন্তু আমি নিয়ে এসেছিলাম, আমার ভালো লেগেছিলো। আর কি কাজে যে বললাম ভিডিও শেষে একটু সঙ্গে থাকো, আমি বলে দিচ্ছি যে কোনটা আমি কোন কাজে ব্যবহার করি। তো দেখো কথা বলতে বলতে আমার বাসনগুলো সব মোছা হয়ে গেছে, এবার আমি একটু শুকিয়ে নেব বাসনগুলোকে। উবুড় করে রেখেছি, তো একবার সোজা করে একবার উল্টো করে বাসনগুলোকে যদি একটু শুকিয়ে নাও তাহলে বাসনগুলো কিন্তু দাগ হবে না। আর গ্লাসগুলো কিন্তু অবশ্যই এরকম সোজা করে রেখে দেবে মোছার পরে, না হলে উল্টো করে রাখলে চট করে ভেতরে ঘাম হয়ে গিয়ে না আবার ওই দাগগুলো আবার বসে যাবে। তো কিছুক্ষণ সোজা করে রেখে শুকিয়ে তারপর উল্টো করে আবার গুছিয়ে রেখে দাও, তাতে করে বাসনের দাগ হয় না। তো দেখো এভাবে আমার বাসন মাজা কমপ্লিট, আমার বাসনগুলো সব কত সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেল। আর এই যে থালাগুলো, এই ছোটো ছোটো থালাগুলো আমি যে ঘন্টা তোমার এগুলো নিচে রাখতে নেই ঘন্টা, তো সেই জন্য আমি এরকম তোমার ছোটো ছোটো পাতলা পাতলা থালাগুলো কিনেছি, এর মধ্যেই রাখি। আর ওইটা তো দেখালাম তামার পাত্র, যেটা আমি মহাদেবকে স্নান করাই। আর এটা হলো হনুমানজি, তাকে তামার পাত্রে ভোগ নিবেদন করতে হয়, তাই সেটা। আর এই যে ছোট্ট ঘন্টা, তার জন্য ছোট্ট থালা।
আর এই গামলাগুলো দেখছো কত সুন্দর কিউট গামলা, এগুলো আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম। আমি এই যে বললাম আমি কাজের ক্ষেত্রে সবসময় মানে ভগবানকে ভোগ দুপুরবেলা নিবেদন করতে পারি না, হয় না অনেক সময়। তো তখন আমি এর মধ্যে করে ঠাকুরদেরকে ছোটো ছোটো খাবার, মানে যে কোনো ড্রাই ফ্রুট টাইপের বা অল্প কোনো খাবার আমি ঢেকে রেখে যাই। আর এই টিফিন বাটিগুলো দেখো ছোট্ট ছোট, সবাই অনেকে অনেক কাজে ব্যবহার করে। আমি গোপুসোনাদের ড্রাই ফ্রুট বা যা কিছু হোক খাবার এতে ওদেরকে দিয়ে ঢেকে রেখে যাই। আর এটাই দেখো ছোট্ট ঘরটা, এর মধ্যে আমি জল, 1 ঘটি জল আর এই গ্লাসটা দিয়ে ঢাকা দিয়ে সব ভগবানের উদ্দেশ্যে আমি রেখে যাই সারাদিনের মনে, যার যখন লাগবে সে খেয়ে নেবে। তো দেখো দেখতে পাচ্ছ এটার মধ্যে প্রদীপ রাখি, বিভিন্ন বিভিন্ন কাজে আমি এই পাত্রগুলো ব্যবহার করি, কারণ প্রদীপ ঘণ্টা এগুলো নিচে রাখতে নেই, শঙ্খ। আর এই দেখো আমার এই যে ডাব আর এই যে আম পল্লব। আর সবসময় যেহেতু পাকা বাড়ি তো মাটি পাই না, ঘট নিচে বসাতে নেই, তো সেই জন্য আমি তামার পাত্রে ঘট বসাই। আর এই আম পাতা ডাবটাও দেখছো, এটাও আমি সবসময় ব্যবহার করি না, আমি বাজার থেকে কিনে এনেই আম পাতা ব্যবহার করি, কিন্তু কখনো কখনো যদি না পাই তখন তার জন্য আমি কিনে রেখেছি, আমার ভালো লাগে বলে। আর এটা আমার লোকনাথ বাবার থালা, দেখো একটু দাগ হয়ে গেছে, কারণ লাল বাতাসা দিয়েছিলাম, বাতাসা নাকি দিতে নেই, তাহলে দাগ হয়ে যায়, উঠতে চায় না। আর কালো পাথরের থালাটা দেখছো, এটা আমার মহাদেবের। আর এই যে গুরুদেবকে দেখো জল ঢাকা দিয়ে দিতে লাগে, জল খাবার সব ঢাকা দিয়ে দিতে লাগে, তাই আমার এই ছোটো ছোটো পাত্র, থালা গ্লাস পাত্রগুলো কাজে লাগে। আর এটা দেখছো ছোটো ছোটো পিতলের যে বাটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সকালবেলা ড্রাই ফ্রুট আমি আমার গোপুসোনাদেরকে দিই, এই জন্য আমি ছোটো ছোটো বাটিগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম। যখন যেরকম খাবার দিই তখন সেভাবে সেই মানে বাটিগুলো আমি ব্যবহার করি। আর এই যে ছোট্ট ছোট্ট বাটিগুলো দেখিয়েছিলাম, তো দেখো কত সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো লেগেছিলো তাই কিনেছিলাম। একটাতে আমি গোপুসোনার পাউডার রেখেছি, আর বাকি 3টেতে আমি ওদের যখন যেরকম খাবার হয় আমি এর মধ্যে খাবার, কখনো ঘুরতে গেলে খাবার নিয়ে যাই বা ওদেরকে আমি এর মধ্যে খাবার দিই। ঠিক তেমনি এই স্টিলের বাটিগুলো আমি গোপুসোনাদের খাবারের ক্ষেত্রে আমি ব্যবহার করি। ওই যে বললাম আমার ভীষণ ভালো লেগেছিলো, আমি ছোটো ছোটো বাসনগুলো আমি তখন কিনে নিয়ে এসেছিলাম। তো দেখো এটা হলো আচমন পাত্রের যে চামচটা। আর এটা তো তোমরা সবাই জানো কর্পূরদানি, কর্পূর দিয়ে ভগবানকে আরতি করে। আর আমি আরও একটা কাজ করি এটা দিয়ে, সেটা হলো ওই ধূপকাপগুলো পাওয়া যায়, ধূপকাপগুলো এর মধ্যে রেখে আমার ভগবানকে আরতি করতে সুবিধা হয়। তো দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এটা ছিল আমার বাসন কিভাবে পরিষ্কার করি সেই ভিডিও। তো চলো এখানেই ফিনিশ করছি, টাটা।